আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে বর্তমান রানার্স আপ ফ্রান্স। মারাত্মক চোটের কবলে পড়ে বিশ্বমঞ্চ থেকে ছিটকে গেছেন লিভারপুল ও ফরাসি জাতীয় দলের তারকা ফরোয়ার্ড উগো একিটিকে। গত পরশু রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে পিএসজির বিপক্ষে খেলতে নেমে পায়ে গুরুতর চোট পান তিনি। ২৩ বছর বয়সী এই তারকার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার বিষয়টি গতকাল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রধান কোচ ডিডি এর দেশম। ফরাসি ফুটবল ফেডারেশন এফএফএফ দেওয়া এক বিবৃতিতে দেশম বলেন, দুর্ভাগ্যবশত চোটের ধরন এতটাই গুরুতর যে একিটিকে লিভারপুলের হয়ে এই মৌসুম শেষ করতে পারবে না। এমনকি বিশ্বকাপে অংশ নেওয়াও তার পক্ষে সম্ভব নয়। অবশ্যই এই চোট তার জন্য বড় ধাক্কা। একই সঙ্গে ফ্রান্স জাতীয় দলের জন্যও আমি এবং দলের কোচিং স্টাফের সবাই তার পাশে আছি। মাঠে ঠিক কি ঘটেছিল তা নিয়ে জানা যায়, পিএসজির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান পায়ের নিচের অংশে প্রচন্ড আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন একিটিকে। চোটের যন্ত্রণা এতটাই বেশি ছিল যে ২২ মিনিটে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় তাকে। ধারণা করা হচ্ছে তার অ্যাকিলিস টেন্ডন মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। একিটিকের ঘনিষ্ঠ একটি সূত্র ইএসপিএন কে নিশ্চিত করেছে যে তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় অন্তত ৯ মাস তাকে মাঠের বাইরে কাটাতে হবে। অথচ আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে বিশ্বকাপের আসর। গত গ্রীষ্মে রেকর্ড ৭,৯০,০০,০০০ পাউন্ডে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন এই ফরোয়ার্ড। এনফিল্ডে যোগ দিয়েই দারুণ ফর্মে ছিলেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ১৭টি গোল করার পাশাপাশি ৬টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হওয়ার পর থেকেই দেশমের দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ফ্রান্সের হয়ে এ পর্যন্ত ৮ ম্যাচে মাঠে নেমে ২টি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন এই তরুণ তুর্কি। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তাঁর এমন প্রস্থান ফরাসি শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।